খুবই মজার ক্রিস্পি ক্রাঞ্চি অ্যান্ড চিজি হেলাপিনো স্টাফড চিকেন অ্যান্ড ম্যাশ পটেটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে কি করতে হবে মামি? মুরগিটা সিদ্ধ করতে হবে। ওকে, একটা ব্রেস্ট পিস নিয়ে হয়েছে, চলে গেল। প্রেসার কুক করলে খুব কুইকলি হবে জন্য। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। কি কি দিয়ে? আর একটু পানি দিয়ে দিলাম। পানি আর ব্ল্যাক পেপার। হ্যাঁ, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর একটু সামান্য একটু লবণ। গুলাই নিয়ে আমি ঢাকনা দিয়ে আটকাই দিচ্ছি। এটাই সিদ্ধ করার সবচাইতে কুইকেস্ট। মানে হাতে সময় খুবই কম। এটা ফ্রেশ স্মেল। এই পানিটা দিয়ে স্যুপ বানিয়ে খেতে খুব মজা। অবশ্য অল্প একটু পানি দিয়েছে, সমস্যা নেই। দেখো আমি পানি কিন্তু কম দিয়েছি, দেখছো? পানি বেশি দেওয়া যাবে না তো। গরম গরম চিকেন সিদ্ধ হওয়ার পরে মাংসটাকে এভাবে শেরেড করে ফেললো। সো আমাদের এই রেসিপির জন্য দুই টাইপের চিজ লাগবে, একটা মোজারেলা চিজ আর একটা হচ্ছে চেডার চিজ। এই দুইটা চিজকে এখন গ্রেট করা লাগবে। মোজারেলা চিজে মেনলি হচ্ছে আপনার ফ্লেভার কম, তো এই জন্য চেডার চিজ নিলে ওইটার ফ্লেভারটা আরও মানে নাইস আসে আর কি। বাট চেডার চিজ নিলে মেক শিওর এটা অরিজিনাল চেডার চিজ হয়, কারণ বাজারে কিন্তু এখন অনেক ফেক চেডার চিজ আছে, ওগুলোর ফ্লেভার একদম ভালো না। আর কয়েকটা জিনিস লাগবে, এটা হচ্ছে থাইম অথবা আপনারা বেজিল লিফ অথবা পার্সলে যে কোনো একটা নিতে পারেন। আর এখানে আছে হচ্ছে রোজমেরি। সো রোজমেরিটাকে একটু ভেঙে ফেলতে হবে এরকম, কারণ রোজমেরি হচ্ছে যে এরকম দানা দানা থাকে, তো লম্বা লম্বা পাতাগুলো, ওই পাতাগুলো ভেঙে ফেলতে হবে আর কি। এই রেসিপির জন্য অ্যাকচুয়ালি আমরা বোম্বে সুইটসের আলুস ভর্তা ইউজ করব। এটা দিয়ে আপনারা চাইলে 1 মিনিটে আলু ভর্তা রেডি করে ফেলতে পারেন। তো আমরা আলু ভর্তা টাইপের করব, কিন্তু ভিতরে যে সরিষা পেঁয়াজ বেরেস্তা দেয় সেইগুলো আমরা বাদে জাস্ট আলুটা ইউজ করবো আর কি, কুইকেস্ট করার জন্য। সল্ট চলে আসলো, পানি দিয়ে দিলেই আলু ভর্তা আমাদের রেডি। ইজি না? অনেক মানে আপনার আলু সিদ্ধ করার ঝামেলা নাই, হাত দিয়ে জোরে জোরে প্রেসার দিয়ে আলু করার কোনো ঝামেলা নাই আর কি। আর আমরা আরেকটা কাজও করতে পারি এর সাথে, আমাদের যে চিকেন যে স্টকটা ছিল, অল্প একটু চিকেনের স্টক, ওইটাও অ্যাড করে দিতে পারি, তাহলে ফ্লেভারটা নাইস হবে। সুন্দর চেডার চিজ, মোজারেলা চিজ, চিকেন, রোজমেরি আর থাইমের পরিবর্তে আপনারা যদি বেজিল লিফ অথবা পার্সলি যে ফ্লেভারটা আপনাদের পছন্দ সেটা অ্যাড করতে পারেন আর কি। সো এটাকে এখন মিক্স করে ফেলতে হবে। মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। এর ভিতরে আরেকটা জিনিসও অ্যাড করা যায় মামি, বুঝছেন? ক্রিম চিজ বাসায় আছে, দাঁড়ান নিয়ে আসি। এই যে এটা ক্রিম চিজ, আপনাদের বাসায় থাকলে অ্যাড করে দিতে পারেন। ক্রিম চিজ দিলে আরও টেক্সচারটা নাইস হবে। তোমার মার্কের কথা আমার মনে হয় বেশি। মার্কুইন্স মানে মার্কের মানে খাবারগুলো এত মজা করে বলে আর এত মানে খুবই ভালো লাগে। ওটা এর আগের বার আমার সাথে যখন দেখা হয়েছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি বাংলাদেশে কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করো। আচ্ছা, ও বলছে যে হচ্ছে ওই আপনার হাতের যে সরষে ইলিশ। আচ্ছা, এখানে একটু টেস্ট করে দেখে যদি লবণ ঠিক আছে। ঠিক আছে। আমরা তো মাংস সিদ্ধ করছি লবণ টবণ দিয়ে, তো আর আলু ভর্তার জন্য যতটুকু লবণ দরকার ওই আলুটাতেই আছে। আমরা এর ভিতরে আরেকটু গোলমরিচ অ্যাড করে দিলাম। এখানে আপনারা টেস্ট করে দেখবেন যেটা যেটা আপনাদের পছন্দের জিনিসপত্র সেই জিনিস এখানে আপনারা অ্যাড করতে পারেন আর কি। ওকে, আর আমার মনে হয় আমরা যেহেতু আলুজের ভর্তার ভিতরে তেলটা দিই নাই, ওই জন্য একটু পানি বেশি লাগবে আর কি। তো এই জন্য আমাদের যে চিকেন স্টক ছিল ওইটা একটু দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো আলুজ ভর্তার ভিতরে যে সরিষার তেলটা দিছিল না, ওটা তো আমরা অ্যাড করি নাই। ওটা দিলে তখন যেটা সিল্কি একটা ভাইব চলে আসে, খুব নাইস। এবার ঠিক আছে, এবার আমাদের ফিলিংটা রেডি হয়ে গেছে। এখন আমাদের মেন কাজটা করার পালা, ভাজাভাজি। এটা হচ্ছে শিমলা মরিচ। শিমলা মরিচটা কেটে মাঝখান দিয়ে ওর বিচি যেটা আছে ওগুলো ফেলে দিতে হবে। এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন অথবা হেলাপিনোও ইউজ করতে পারেন, যেটা আপনাদের খাইতে মন চায় আর কি। ওকে, এবার এই ফিলিংটা চলে যাবে হচ্ছে মরিচের ভেতরে। এই যে ওয়াও, এটা তো ওয়েট করতেছি যে কখন এটা খাবো, বিকজ দেখে এত লোভ লাগতেছে। আমাদের দেশে যে একটা মিষ্টি আছে না? হ্যাঁ, কোন মিষ্টি? একটা মানে আমাদের কুষ্টিয়ার মানুষ বলে কি পেট কাটা মিষ্টি। ও আচ্ছা, হ্যাঁ, হাড়ি ভাঙাও বলে। হাড়ি ভাঙা বলে, পেট কাটা মিষ্টি বলে। হ্যাঁ, ওরকম টাইপের লাগছে। হ্যাঁ,
সো এখানে একটা হচ্ছে ব্যাটার মিক্স বানানো হয়েছে, এটা হচ্ছে টেম্পুরা ফ্লাওয়ারের ব্যাটার। বাট আপনাদের যদি বাসায় টেম্পুরা ফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন যে 3 ভাগ ময়দা এবং 1 ভাগ কর্নফ্লাওয়ার এবং অল্প একটু লবণ দিয়ে পানির সাথে মিক্স করে এই ব্যাটারটা বানাতে পারবেন ইজিলি বাসায়। সো মরিচটা এর ভিতরে চলে আসলো, সো এটা ডিরেক্টলি তেলের ভিতরে চলে আসবে। দেখতে খুবই সুন্দর লাগছে, ফুলে গিয়েছে অলরেডি। আমরা একটু গবেষণা করতেছি বন্ধুরা, এটা ব্রেড ক্রাম দিয়ে ভেজে দেখবো কিরকম হয়। অনেকে আপনারা কোশ্চেন করবেন যে ভাই এটাকে ব্রেড ক্রাম দিয়ে ভাজা যায় কিনা, এই জন্য আমরা ট্রাই করতেছি যে আসলে এটা কি ভাজা পসিবল কিনা। কারণ মরিচ হচ্ছে অনেক গ্লসি টাইপের হয়, সো মানে ওর গায়ের সাথে সহজে এর থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয়। ফ্রিজে যদি রেখে দেয় তাহলে কিন্তু এটা পরের Set দিন হয়ে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে ভাজা। আমার মনে হয় ব্রেড ক্রামটা দিয়ে সুন্দর লাগবে দেখতে যদি হয় প্রপারলি। মানে হবে কিন্তু হবে, এটা একটু সময় লাগতেছে আর হ্যাঁ। কি। মানে মেইনলি হচ্ছে ব্রেড ক্রামটা শুষ্ক, তো সো ও যখন পানিটা চুষে নেবে তখন ওইটার সাথে আটকায় যাবে মেইনলি। তো পানিটা চুষে নেওয়া পর্যন্ত একটু ওয়েট করা লাগবে। সো মেইনলি আমরা এই রেসিপিটা অন্য একটা ভার্সন আমরা অনলাইনে দেখছি, যেটা হচ্ছে আপনার চিজ দেওয়া ছিল, চাট মশলা দিয়ে এবং অন্যান্য আরও অনেক কিছু দিয়েছিল। কিন্তু আমরা ওই টাইপের না করে মাংস, চেডার চিজ অ্যাড করছি। সো চেডার চিজের সাথে হচ্ছে আপনার ওই চাট মশলা ফ্লেভারটা যায় না, ম্যাচ হয় না। তো এই জন্য আমরা একটু ডিফারেন্ট টাইপের করতেছি আর কি। ব্রেড ক্রামটা দিয়ে সুন্দর লাগতেছে দেখতে। ও সুন্দর। ও রে, এই যে সেই কঠিন লাগতেছে ভিতরে দেখতে বন্ধুরা। সো এটা এখন খাওয়ার পালা। ও, এটা যদি রোদের ভিতরে একবার খান আমি শিওর এটা মিনিমাম 4-5 বার বানাবেন আপনারা এই রোদের ভিতরে। যে ফ্লেভারটা আসছে না চিজের থেকে, আর মরিচের, শিমলা মরিচের যে ফ্লেভার, প্লাস উপরে ব্রেড ক্রামটা দেওয়ার কারণে এটা আরও জোস হয়ে গেছে, অস্থির ক্রাঞ্চি চিজি সেই। এটা ব্রেড ক্রাম বাদে এটাও ক্রিস্পি হয়েছে এই যে ভেতর থেকে, এটাও মজা, কিন্তু এটা ক্রাঞ্চিনেসটা কম। সো মাস্ট ব্রেড ক্রাম দিয়ে করতে হবে। এটা দেখেই ভালো লাগতেছে বেশি, এটা দেখে একটু বেগুনি বেগুনি লাগতেছে। হ্যাঁ, ব্রেড ক্রাম দিয়ে বেটার। আমরা অনেকক্ষণ ধরে বসছিলাম, এটা হবে তাই না? ওরা দুইজন এতক্ষণ ধরে বসেছিল এটা খাবে, এই জন্য কি সার্থক, ওয়েট করা সার্থক। 100%। যখন এটা বানাচ্ছিল না একটা সুন্দর একটা সুগন্ধ, মানে স্মেলটা আসছিল, তাই না? আমরা ওইটা পাওয়ার পরে বলতেছিলাম যে আমরা এটা খাইয়ে যাবো না, আসলে মানে আমরা বসে থাকা তো সার্থক না। 12টা বেজে গেছে ভাই।